প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফ্যাক্টরিতে গোল বল তৈরি করা হয়। গোল বল তৈরি করার জন্য প্রথমে তৈরিকৃত জেলিটাকে সুন্দরভাবে মিশ্রণ মেশিনে দেওয়া হয়। মিশ্রণ মেশিনে দেওয়ার পরে তার সাথে প্লাস্টিকের গুঁড়ো এবং পাউডার মিক্সড করা হয়। মিক্স মেশিনে পর্যাপ্ত পরিমাণে মিশ্রণটি মিক্সড করার পরে একটি পাত্রে ঢেলে দেওয়া হয়। পাত্র থেকে সরাসরি কর্মীরা সেগুলো নিয়ে একটি রোলার কোস্টার মেশিনে দেওয়া হয়। এই রোলার কোস্টার মেশিনে দেওয়ার ফলে মিশ্রণটির মধ্যে অতিরিক্ত জলীয় বাষ্প এবং বায়ু বের করে মিশ্রণটিকে আরও শক্ত করে তৈরি করা হয়। মিশ্রণটিকে আরও শক্ত করে তৈরি করার পরে মিশ্রণটি হাতে কেটে আরেকটি মেশিনে দেওয়া হয়। মিশ্রণটিকে সাইজ এবং আকার অনুযায়ী কেটে ফেলার জন্য সাইজ এবং আকার অনুযায়ী কেটে ফেলার পর গোল বলের যে শ্বাস থাকে শ্বাসটিকে বায়ু এবং পানির সাহায্যে পরিষ্কার করে প্রত্যেক শ্বাস প্রতি একটি মিশ্রণ দেওয়া হয়। মিশ্রণটি সুন্দরভাবে ছাঁচের মধ্যে বসানোর পরে মিশ্রণটিকে হিট এবং পর্যাপ্ত পরিমাণে চাপ দিয়ে বলের আকার ধারণ করা হয়। বলের আকার ধারণ করা হলেও এর চারি সাইডে এখন অপ্রয়োজনীয় অনেক প্লাস্টিক লেগে থাকে। এই অপ্রয়োজনীয় প্লাস্টিক দূর করার জন্য আরেকটি মেশিনের মধ্যে দেওয়া হয়। দিয়ে মেশিনের মুখটা লাগাই মেশিনটা পর্যাপ্ত পরিমাণে ঘোরানো হয়। ঘোরানোর ফলে বলের মধ্যে যে অপ্রয়োজনীয় প্লাস্টিক থাকে সেইগুলো ছিটকে পড়ে যায়। ছিটকে পড়ে যাওয়ার পরে বলটিকে আরেকটা মেশিনের মধ্যে দিয়ে বলটিকে একটি ছাঁচের মধ্যে বসানো হয়। ছাঁচকৃত বল ওখান থেকে নিয়ে আরেকটা মেশিনে দিয়ে বলের অপর্যাপ্ত আরও যে অংশগুলো থাকে সেই অংশগুলো কেটে ফেলা হয় এবং বলের একটা শেপ দেওয়া হয়। শেপকৃত মেশিন আরেকটি মেশিনের মধ্যে যে বলটাকে অনেক সুন্দর করে পালিশ করা হয়। পালিশকৃত বল আরেকটা মেশিনের মধ্যে যে বলে আরও সুন্দর শাইনিং পালিশ দেওয়া হয়। শাইনিং পালিশকৃত বলের সাইডের যে অংশগুলো থাকে সেই অংশগুলো কেটে ফেলার পরে আবার মেশিনে দেওয়া হয়। এই মেশিনের সাহায্যে লাস্টবার ফিনিশ দেওয়ার পরে বলটি এখন খেলার জন্য প্রস্তুত। এমন আকর্ষণীয় শিক্ষণীয় ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।